ফিরে এলাম ব্রেকের পর। সকাল থেকেই আজকের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে এনকাউন্টারে ক্ষত মূল অভিযুক্ত সাজ্জাক বাংলাদেশে পালানোর চেষ্টা করে সাজ্জাক। সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। বড় খবর আজকের, 3 থেকে 4টি গুলি চালায় পুলিশ, এমনটাই প্রাথমিক খবর সূত্র মারফত। পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সাজ্জাক, জখম হয়েছে পুলিশও। গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এই সাজ্জাক। সাজ্জাকের মাথার দাম ধার্য হয়েছিল 2 লক্ষ টাকা। এর আগে আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে সাজ্জাক জাতীয় সড়কের উপর দিয়ে পালিয়ে যাচ্ছিল। 2টো ফুটেজ আমরা পেয়েছিলাম, আমরা দেখিয়েছিলাম সাজ্জাকের জন্য একজন অপেক্ষাও করছিল বাইকে। এমন একটা জায়গা, এই দেখুন সেই সিসিটিভি ফুটেজ, যে ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছিল। সাজ্জাক পালিয়ে যাচ্ছে, একটি ফুটেজে দেখা যাচ্ছে, আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে সে একটি বাইকে উঠছে, তার জন্য বাইকে কেউ একজন অপেক্ষা করছিল। এই জায়গা থেকে 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই পুলিশ ফাঁড়ি, কিন্তু সেখানকার সিসিটিভি ফুটেজে সাজ্জাককে ধরা যায়নি। অনেকেই মনে করছিলেন তাহলে বোধহয় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তার মধ্যেই কোনো অলিগলি দিয়ে সাজ্জাক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কারণ ভৌগোলিকগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে রয়েছে নেপাল, একদিকে বিহার, আর একটু এগোলেই বাংলাদেশ। আমরা গত পরশুই দেখেছিলাম যখন ঘটনাস্থলে গেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তার আগে তিনি বলে গেছিলেন আমরা প্রশিক্ষিত ফোর্স, আমাদের ওপরে কেউ গুলি চালালে আমরা পাল্টা 4 গুণ গুলি চালাতে পারি। আর তারপরেই কার্যত তাদের ডিজির কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছিল পুলিশ। রাজীব কুমার গতকাল একথাও বলেছেন যে আমরা শিষ্টের পালন করব, আমরা দুষ্টের দমন করব। ঠিক কি বলেছেন রাজীব কুমার, শোনাই। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। এই সাজ্জাক সম্পর্কে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, অত্যন্ত বড় ক্রিমিনাল, দাগি আসামি বলেছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। সেই সাজ্জাককে নিয়ে যাওয়া হয়েছিল জেল থেকে কোর্টে, কোর্ট থেকে বেরোনোর পর যখন তাকে সংশোধনাগারে নিয়ে যাচ্ছে পুলিশ, তখনই পুলিশের ওপর হামলা করে এই সাজ্জাক। গুলি চালান, 2 জন পুলিশকর্মী মারাত্মক জখম হন, তাদের মধ্যে একজন কনস্টেবল, একজন এএসআই। পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল বোধহয় কোর্ট চত্বরেই এই সাজ্জাককে কেউ ওই আগ্নেয়াস্ত্র দিয়েছে। তারপরেই পুলিশের তরফ থেকে দেখলাম একাধিক উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন তারা ময়দানে নামেন। কলকাতা থেকে পৌঁছে যান গোয়ালপুকুর রাজ্য পুলিশের ডিজি, তিনি গোটা ঘটনাস্থল পরিদর্শন করেন, তার সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা, 2 দিনাজপুরের এসপি। সেদিনকেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন আমরা প্রশিক্ষিত ফোর্স, আমাদের উপরে একটা গুলি চালালে আমরা পাল্টা 4 গুণ জবাব দেব। আর তারপরেই মাত্র 1.5 দিনের মধ্যেই দেখলাম আমরা এই ঘটনা। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত সাজ্জাক। সাজ্জাক বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল, যেমনটা প্রাথমিকভাবে জানা গেছে। আবারও বলছি, ওই ভৌগোলিক অবস্থান যেখান থেকে একটু দূরে গেলেই নেপাল, বিহার এবং বাংলাদেশ। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি, এই বাংলাদেশে নাকি পালানোর চেষ্টা করছিল সাজ্জাক। সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ, 3 থেকে 4টি গুলি চালায় পুলিশ, এমনটাই প্রাথমিক খবর। পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সাজ্জাক, জখম হয়েছেন পুলিশ কর্মীও। গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এই সাজ্জাক। আমরা আবার একবার সিসিটিভি ফুটেজটা দেখানোর চেষ্টা করি, পিসিআর যদি দেখাতে পারে। 2টো সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছিল, সেখানে দেখা যাচ্ছে পুলিশকে গুলি চালানোর পর, সম্ভবত এর আগেই গুলি চালিয়েছিল, সাজ্জাক দৌড়াচ্ছে, পালিয়ে যাচ্ছে। একটি ফুটেজে এই ছবি ধরা পড়েছে, মার্ক করে দেখাচ্ছি। আরেকটি ফুটেজে পিসিআর দেখাচ্ছে, দেখুন সাজ্জাক দৌড়াচ্ছে, মার্ক করে দেখাচ্ছি, তার জন্য কেউ একটা অপেক্ষা করেছিল বাইকে, সেই বাইকে ওঠে সাজ্জাক। ঠিক এই জায়গা থেকে 2 থেকে 2.5 কিলোমিটার এগোলেই পুলিশ ফাঁড়ি, কিন্তু পুলিশ ফাঁড়ির যে সিসিটিভি ফুটেজ সেখানে সাজ্জাককে দেখা যায়নি। তাই অনেকেই অনুমান করছিলেন এই 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই সম্ভবত ডান দিক বাদিক কোনো গলি দিয়ে হয়তো সাজ্জাক বিহার বা নেপাল বা বাংলাদেশে পালানোর শখ করছিল। বড় খবর এই মুহূর্তের, এই সাজ্জাক পুলিশি এনকাউন্টারে খতম হয়েছেন। বড় খবর আজকে যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রাখছি, পুলিশি এনকাউন্টার অবসরপ্রাপ্ত পুলিশ কর্তারা তারাও বিভিন্ন মত প্রকাশ করেছেন। বেশিরভাগই এখনো পর্যন্ত পুলিশকে সমর্থন করেছেন। তারা বলেছেন যে আমাদের উপর যদি আক্রমণ হয় তাহলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? পরিস্থিতির উপর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পুলিশ। অনেকে অবশ্য পুলিশের এই ভূমিকাকে সমালোচনাও করেছেন। অর্থাৎ একাধিক মত উঠে এসেছে আমাদের কাছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তারা কে কি বলেছেন আরেকবার শোনাই। এনকাউন্টার শব্দের অর্থ হচ্ছে মুখোমুখি সংঘর্ষ, যুদ্ধের উপরে। সেইখানে যদি কোনো আসামি পালাতে চায়, প্রশ্নটা এখানে, যদি পুলিশকে আক্রান্ত করতে চায়, পুলিশ হ্যাজ গট ফুল রাইট টু ওপেন ফায়ার টু সেভ হিজ লাইফ। আজকে যদি সেই ক্ষেত্রে সেই আসামি যদি তাকে হত্যা করতে চায়,
পুলিশ কিন্তু আজকে নিশ্চয়ই আমি বলবো যে ঠিক কাজ করেছে। যে সমস্ত পুলিশ কর্মীরা ট্রেনিং নিয়ে দে হ্যাজ গট ফুল রাইট টু ওপেন ফায়ার আর্মস দিচ্ছে, তারা গুলি করতে ভয় পাচ্ছে, কিন্তু ক্রিমিনালদের যাদের আইন নেই তারা বেআইনিভাবে আর্মস অস্ত্র জোগাড় করে তারা গুলি করে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার চলছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পুলিশ যদি আজকে আত্মরক্ষার অধিকারে তাকে গুলি করে থাকে সঠিক এবং স্বাগত জানাই, এবং এই জিনিসটা কিন্তু সর্বক্ষেত্রে হওয়া দরকার। সাজ্জাদকে জীবিত ধরতে পারলে তার কাছ থেকে সত্যিকারের ঘটনাটা কি ঘটেছিল সেটা জানা যেতে পারত এবং পুলিশ তার থেকে শিক্ষা নিতে পারত। কিন্তু সে মরে যাওয়াতে যে কোথায় থেকে সে আর্মসটা পেয়েছিল, কিভাবে পেয়েছিল এবং সেটা পুলিশের কোথায় গাফিলতি ছিল এটা পুলিশ জানতে পারল না। দ্বিতীয়ত দেখুন, দুজন পুলিশ এসে গুলি করেছিল, পুলিশের একজন এসআই একজন কনস্টেবলকে, তাদেরকে বাদ দিয়েও সেখানে দুজন মহিলা কনস্টেবল ছিলেন আর একজন পুরুষ পুলিশও ছিলেন। এদের কারো কাছে কোনো অস্ত্র ছিল কি না এবং থাকলে কি অস্ত্র ছিল এবং সে অস্ত্রটা তারা কেন ব্যবহার করেনি এটা কিন্তু আমরা এখনো জানি না। তো এই সব ব্যাপারগুলো ধামাচাপা পড়ে গেল। তো বাংলাদেশে চলে যেত, আলটিমেটলি বাংলাদেশে গিয়ে এদেরকে আর কোনোদিনই ধরা যেত না, সেই জন্যই এটা করা হয়েছে। আমার যতটা মনে হয় এরকম যারা পুলিশের উপরে গুলি চালাবে, পুলিশকে নিহত করবে, মারবে, এবং যারা এইরকম মার্ডার কেসের আসামি ঠিক তাদেরকে যেটা করা হয়েছে আমার মনে হয় পুলিশ ঠিকই করেছে। আমরা মনে করি না যে এনকাউন্টারই আসল জিনিস, কিন্তু আলটিমেটলি এই ক্ষেত্রে তো বাংলাদেশে একবার যদি চলে যেত তাহলে তো ওকে ধরতে পারা যেত না, আবার সেই কেস দিয়ে আটকে রাখতে হতো, পাওয়া যেত না হয়তো।